السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. به كالمنير لقد نبر القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, তিবারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন আমাদের মা ও বোনেরা, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা যারা এই মাজলিসের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য সবাই প্রাণ খুলে রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম, কথার আলোচনা অনেক দীর্ঘায়িত, তবে সংক্ষেপে ইনশাআল্লাহ কথাগুলো শেষ করব। আজকে আমি যেখান থেকে আলোচনা করব, পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে একটি সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান এমন যেই সূরা মানুষদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, যেই সূরা মানুষদেরকে কিভাবে তার জীবনটাকে গড়বে, কিভাবে সমাজটা পরিবর্তন করা যায়, কিভাবে নিজের ভেতর পরিবর্তন আসে, কিভাবে নৈতিক চরিত্র আমাদের ভেতর আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমানের ভেতরে সেই সমস্ত বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি মাত্র কয়েকটা নসিহত আলোচনা করব। আল্লাহ তাআলা এমন ব্যক্তি লোকমান হাকিম তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন, সেই সম্পর্কে কিছু নসিহত আলোচনা করব। আগে লোকমান হাকিম সম্পর্কে কিছু পরিচয় জেনে নেই। এই লোকমান হাকিম, কেউ কেউ বলেন ইনি নবী ছিলেন কি ছিলেন না। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণনা, তিনি বলেন হযরত লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, বরং তিনি একজন হাকিম ছিলেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা লোকমান হাকিমের সামনে 2টা জিনিস পেশ করলেন। একটা হইছে নবুয়ত, আরেকটা হইছে হিকমত। 2টা জিনিসের লোকমান হাকিমের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করছে, তুমি কোনটা নেবা। লোকমান হাকিম তিনি নবুয়ত কেনেন নাই, তিনি হিকমত কিনেছেন। পরবর্তীতে অনেকে জিজ্ঞাসা করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে
অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি নবুয়তকে কেন নিলেন না, কোন কারণে নবুয়তকে নিলেন না, আপনি হিকমত নিলেন কেন? লোকমান হাকিম কি উত্তর দেয়? নবুয়তের যে দায়িত্ব, এই দায়িত্বটা যদি আমি চাই নিতাম আল্লাহ আপনি আমাকে নবুয়তি দান করেন, তাহলে আল্লাহ তাআলা এই নবুয়তির দায়িত্ব তিনি আল্লাহ তাআলা নিতেন না, বরং আল্লাহ তাআলা তার উপরেই ন্যস্ত করে দিতেন। আর হিকমত এমন একটা জিনিস যে আল্লাহর কাছে চাইলে এটার পক্ষ থেকে তিনি আমাকে হিকমত এবং জ্ঞান চাইলে আল্লাহ আমাকে দান করবে। আমি এই জন্য আল্লাহর কাছ থেকে হিকমত চেয়ে নিছি। লোকমান হাকিম একেবারে হাফসি কালো প্রকৃতির একটা লোক ছিল। এত কালো ছিল যে তার ঠোঁটটা পর্যন্ত কালো ছিল, তার সমস্ত শরীর সব এমন যে হাফসি যাকে বলা হয়, যার কালত্ব এমন ভাবে যে তার সর্বাঙ্গ কালোতে কালো পরিপূর্ণ, যাকে মানুষ দেখলে পছন্দ করে না। লোকমান হাকিমের সম্পর্কে বলা হয় তার নাকটা ছিল একটু চ্যাপ্টা। লোকমান হাকিমের তিনি একটু খাটো ছিলেন, তার দুই পায়ের মাঝখানে একটু ফাটল ছিল, ফাটল। তবে লোকমান হাকিমকে দেখতে মোটেও ভালো ছিলেন না। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, কোন কোন বর্ণনা তাকে কাঠমিস্ত্রির কাজ করতেন এটা বলা হয়। তবে সর্বোত্তম সব থেকে শ্রেষ্ঠ যে কথাটা, তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। এই লোকমান হাকিম আল্লাহ তাআলা ওনাকে হিকমত এইরকম এমন জ্ঞান দান করছে যে মক্কার সমস্ত কাফেররা ইহুদি পণ্ডিতদের কাছে যাইতো বিভিন্ন হিকমত শিক্ষা করার জন্য। কোনো একটা সমস্যা পড়লে তাড়াতাড়ি লোকমান হাকিমের কাছে চলে যাইত। লোকমান হাকিমের কাছে যখনই যাইতো তারা লোকমান হাকিমের, অর্থাৎ মক্কার যত লোকেরা লোকমান হাকিমের কথা দিয়ে, ইহুদি পণ্ডিতরা লোকমান হাকিমের কথা দিয়েই তারা ফয়সালা করে দিতেন। এক পর্যায়ে এমন হইল, মক্কার আরবের লোকেরা তারা বলল তারা লোকমান হাকিমের কথা দিয়েই তারা ফয়সালা করে, সুতরাং লোকমান হাকিমের সর্ব বিষয় আমাদের জানা দরকার এবং তার থেকে আমরা ফয়সালা গ্রহণ করব। কিভাবে তার এই বিষয় জানা যায়? এই সম্পর্কে রাসূলের কাছে বিভিন্ন প্রশ্ন করতে আসলো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে লোকমান হাকিমের সম্পর্কে বলে দিলেন, ও নবী, আপনার লোকমান হাকিম সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা জানতে চায়, আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি এই লোকমান হাকিমকে, তার বৈশিষ্ট্য কি, তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, এমন এক জ্ঞান দান করেছি পৃথিবীর কাউকে এইরকম জ্ঞান আমি দান করি নাই। একমাত্র লোকমান হাকিমকে এমন জ্ঞান আমি আল্লাহ তাআলা আমি আমার পক্ষ থেকে দান করেছি। এই জ্ঞান দান করার পর আমি বললাম, লোকমান, তোমাকে যেহেতু হিকমত দান করেছি, সুতরাং তুমি আমার শুকরিয়া আদায় করো। আর তুমি যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে সে জানেন সে নিজের শুকরিয়াই আদায় করলো। আর শুনে নাও, আল্লাহু গনিয়ুন হামিদ। আর আল্লাহ তাআলা বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। আর তিনি প্রশংসা উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই লোকমান হাকিম আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। এই সন্তানটা এমন এক সন্তানে পরিণত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে লোকমান হাকিমের মতন আল্লাহ তাআলা তাকে জ্ঞানের আধার আল্লাহ তাআলা তাকেও দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, কোন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, লোকমান হাকিম এইরকম জ্ঞান আল্লাহ তাআলা তাকে দেওয়ার কারণটা কি, কোন কারণে তাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করলেন? লোকমান হাকিমকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলেন, লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, লোকমান হাকিম, আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর জ্ঞান কিভাবে আপনি পাইলেন, কোন কারণে পাইলেন, কারণটাকে আমাদেরকে আপনি একটু জানিয়ে দেন। লোকমান হাকিম বলেন, আমি দুইটা কারণে আল্লাহ তাআলা আমাকে এইরকম জ্ঞান আল্লাহ তাআলা দান করেছি। নাম্বার 1 হলো
আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর একটা নৈতিকতা হলো আমি কোনোদিন কোনো মানুষের সাথে নিজে আগ বাড়াইয়া ঝগড়া করি নাই। আল্লাহ রব বলেন, আমার এই নৈতিকতা দেখে আল্লাহ তাআলা আমাকে বললেন, ও লোকমান হাকিম, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ তোমার কথা এবং তোমার এই জ্ঞানের কারণে আমি আল্লাহ তোমাকে এই উত্তম জ্ঞান আমি তোমাকে দান করলাম। লোকমান হাকিমকে, এই লোকমান হাকিম অন্য এক বর্ণনা আসছে, লোকমান হাকিম কোন কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় নৈতিকতা দান করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, লোকমান হাকিম তাকে জিজ্ঞাসা করলো, আপনি এইরকম জ্ঞান কিভাবে মানুষকে অর্জন করতে পারবে? আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি এইরকম জ্ঞান অর্জন করতে কখনো পারবে কেন নাকি? লোকমান হাকিম বলেন, আমি বিশেষভাবে 8টা জ্ঞান আল্লাহ আমাকে দান করেছিল। এই 8টা জিনিসের কারণে আল্লাহ তাআলা সব থেকে বড় 8টা গুণ আমাকে আল্লাহ দান করছে, যা পৃথিবীতে আল্লাহ তাআলা অন্য কোনো নবীকেও আল্লাহ তাআলা এই 8টা গুণ, এই 8টা বৈশিষ্ট্য আল্লাহ অন্য কাউকে দান করে নাই। 8টা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করেছে। 8টা জিনিস, সেই 8টা জিনিসকে আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বরে লোকমান হাকিম বলেন, আমি সর্বদা সত্য কথা বলতাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এ বাবা, সত্য কথা হলো এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন, একজন মুমিন ব্যক্তি চুরি করতে পারেন, একজন মুমিন জিনাও করতে পারেন, একজন মুমিন ব্যক্তি বড় বড় গুনার কাজ করতে পারে, কিন্তু একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। একজন সাহাবী, মক্কার বেদুইন একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো, আসার পর বলল, ওগো মুহাম্মদ, আপনি নাকি ইসলামের দাওয়াত দেন, মানুষদেরকে বুঝান, তবে আমি আপনার কাছে একটা জিনিসের জন্য আসছি, আমি তওবা করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, তবে শর্ত আছে, আমাকে 4টা বড় বড় গুনাহ করার ইখতিয়ার দিতে হবে। এই 4টা গুনাহ আপনি আমাকে করার ইখতিয়ার যদি দিয়ে দেন, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, আর না হলে আমি এই 4টা গুনাহ থেকে আমাকে যদি ছাড়তে না বলেন, আমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করব না। তিনি বলল, তুমি কি কি গুনাহ করো? আমি যত বড় বড় গুনাহ করি তার ভেতরে সব থেকে বড় গুনাহ হলো আমি জিনা করি প্রত্যেক রাতের বেলায়। 1 নম্বর বড় ধরনের গুনাহ হলো আমার এইটা। 2 নম্বর আরেকটা গুনাহ হলো আমি চুরি করার অভ্যাস আমার প্রতি রাত্রেই আছে, আমি প্রত্যেক রাত্রেই চুরি করি, সুতরাং আমাকে চুরি করার অনুমতি দিতে হবে। বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে জিনার অনুমতি দিয়ে দিলাম, তোমাকে চুরির অনুমতিও দিয়ে দিলাম। জিনা এবং চুরির অনুমতি দুটোটাই দিয়ে দিয়েছেন। আরো একটা আমার গুনাহ করার অভ্যাস আছে। সেই গুনাহটা কি গুনাহ? আর একটা গুনাহ হইল আমি প্রতি রাতে মদ পান করি। সুতরাং এই 3টা গুনাহ আমাকে করতে যেতে হবে, সাথে আরো একটা গুনাহ, এই গুনাহ যদি আমাকে আপনি করতে দেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আর না হলে আমি করবো না। সেই গুনাহটা কি? আমি মিথ্যা কথা বলি, আমাকে মিথ্যা কথা বলার অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বললেন কি দেখেন, আল্লাহ নবী এমন কথা শুনাইলেন, দেখো তোমাকে আমি 3টা গুনাহ, জিনার গুনাহ করার অনুমতি দিলাম, চুরি করার অনুমতিও দিয়ে দিলাম, মদ্যপান করার অনুমতিও দিয়ে দিলাম, তবে শোনো, আমি মিথ্যা কথা বলার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। তুমি মিথ্যা কথা ছাড়তে পারবা কিনা জানি না, তবে শুনে নাও, আমি তোমাকে মিথ্যা কথা বলার অনুমতি দিতে পারবো না। এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা কি করবে না সেটা তোমার চিন্তা, তুমি একটু ভেবে চিন্তা দেখো। তিনি এইবার চিন্তা করতে লাগলেন কি করা যায়। তিনি মনে মনে ভাবলেন, আরে জিনার মতন এত বড় গুনাহ যদি করো অনুমতি দিয়ে দিল, চুরির মতন গুনাহ করার অনুমতি দিয়ে দিল, মদ্যপান করার অনুমতি আমাকে দিয়ে দিল, একটা মিথ্যা কথা আর কি, মিথ্যা কথা বললে সমস্যা কি, এটা পারবো। এখন বললো, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতখানা বাড়িয়ে দেন, কালেমা পড়বো, ইসলাম ধর্ম গ্রহণ করি হল। ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমান হয়ে গেল। কিন্তু তিনি 3টা গুনাহ করার জন্য রাত্রেবেলায় বের হয়ে গেল। যখন তিনি জিনা করার জন্য চলে গেল, তিনি মনে মনে একটা চিন্তা চলে আসলো, আল্লাহর নবী যদি আগামীকালকে ফজরে নামাজের পরে অথবা জুমার দিন মসজিদের সকলের সামনে যদি বলে, এই সপ্তাহে কেউ একদিনও জেনা করে না, এরকম কোন কোন ব্যক্তি আছো, আমি যদি দাঁড়িয়ে যাই আমি জেনা করেছি,
মানুষের চোখে সবাই আমাকে খারাপ বলবে, সবাই খারাপ নজরে তাকাবে, খারাপ দৃষ্টিতে তাকাবে। সুতরাং আসলে জিনার গুনাহটা আর যদি আমি বলি যে না, আমি যদি সাথে সাথে বলে দেই আমি জিনা করি নাই, জিনা করেও যদি বলি জিনা করি নাই, তাহলে রাসূলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলে দেয় মিথ্যা কথা বলেছি, তা আল্লাহর নবীর সামনে এটা বড় বড় ধরনের গুনাহ হয়ে যাবে। সুতরাং আমি একটা কাজ করে আজকে রাত্রে জিনা আর করবই না। জিনার কাছ থেকে তিনি দূরে সরে গেলেন। এরপর তিনি চুরির জন্য বের হয়ে গেলেন। চুরি করতে যাওয়ার পর তার মাথায় সাথে সাথে চলে আসলো, আমি যদি চুরি করতে যাই আর সকালবেলায় জানাজানি হয়ে যায় মক্কার অমুক বারে আজকে চুরি হয়েছে, সুতরাং আমাদের সাহাবীদের মধ্যে কোনো সাহাবী চুরি করছে নাকি, এই কথা যদি ঘোষণা হয়ে যায়, আর যদি রাসূল ফজরের পরে বা অন্য সময় জিজ্ঞাসা করে তোমাদের ভেতরে কেউ চুরি করছো নাকি, আমি চুরি করেও যদি বলি চুরি করি নাই, তার মিথ্যা হয়ে যাবেন, তার কত বড় ধরনের গুনাহ হয়ে যাবে। আর রাসূলের কাছ থেকে তো আমি চুরির পারমিশন নিয়ে আসছি, ঠিক চুরি করলে যদি বলি চুরি করি নাই তাহলে মিথ্যা হবে, সুতরাং চুরিও করা যাবে না। এরপর কিসের গুনাহ? মদ খাইতে গেল, মদের গুনাহ। আমি যদি মদ্যপান করি, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর বড় বিধান জারি করে দিয়েছে 80টা বেদ্রাঘাত করা। আমি যদি বলি যে মদ্যপান করি নাই, মদ্যপান করার পর তাহলে মিথ্যা হয়ে যাবেন। সাহাবীর ভিতরে, আল্লাহর বান্দার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, এমন ভয় তৈরি হয়ে গেছেন তিনি আর রাতের বেলা চুরি তো করেই নাই, জেনাও করে নাই, আর তিনি মদ্যপান করে নাই। তিনি তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহর নবীর পায়ের সামনে এসে পড়ে যায়, আর নবী রাসূলের পায়ের পা ধরে চোখ দিয়ে পানি ওয়াদার বলে ছেড়ে দেয়, আর বলে কি জানেন? সব কয়াই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবথেকে গভীরতম স্থানে থাকবে মুনাফিকরা। এক নাম্বার, মুনাফিক যখন কথা বলেন তখন সে কথায় কথায় মিথ্যা বলেন। ওয়াইদা খাসামা ফাজারা, যখন কোনো ব্যক্তির সাথে সে এভাবে তর্ক লাগায়, ঝগড়া করে, তখন সে তাকে আগে আগে গালি দিয়া দেয়। যে ব্যক্তি গালাগালি করে সেও মুনাফিক, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেও মুনাফিক, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফিক। আল্লাহর নবী বলেন এই গুনাহ যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন সে হলো মুনাফিক। এখন দেখেন মিথ্যার গুণ আমাদের মধ্যে আছে, ওয়াদা ভঙ্গের গুণ আমাদের মধ্যে আছে, বড় বড় গুনার মধ্যে আমরা জড়িত রয়েছি, আর গালাগালি তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি কাউকে সে গালাগালি করে, এই প্রত্যেকটা গালি দেওয়ার কারণে একটা করে বিশ্ব তার জন্য তৈরি হয়ে যায়। সে যখন কবরে চলে যাবে, এক একটা গালিতে এক একটা বিশ্ব তার কবরে চলে আসবে, আর তাকে কামড়াইতে থাকবে, এটাই তার জন্য শাস্তি। এখন আপনি দেখেন জীবনে কত এইভাবে কতটা গালি দিয়েছেন, আজকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন আর গুনাহ থেকে মাফ চান। লোকমান হাকিম বলেন 2 নম্বর কথা হলো আমি কোনোদিন অহেতুক কথাবার্তা বলি নাই। 3 নম্বর হলো লোকমান হাকিম বলেন আমি সর্বদা নিজের চক্ষুকে হেফাজত করতাম, চক্ষুকে নিম্নগামী করতাম, এই চোখের গুনাহ থেকে আল্লাহ আমি নিজেকে বাঁচাই রাখতাম। 4 নম্বর হলো আমি কোনোদিন হারাম খাবার খাই নাই, হারাম খাবারের কাছেও যাই নাই, হালাল খাবার খাইতাম। আজকে আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে, হারামে জড়িত হয়ে গেছে, সুদ থেকে বাঁচতে পারি না, ঘুষের থেকেও বাঁচতে পারি না, সুদের সাথে জড়িত হয়ে গেছি, ঘুষের সাথে জড়িত হয়ে গেছে, চতুর্দিক থেকে আমরা গুনার সাগরে হাবুডুবু গেছি। অথচ দেখেন সুদের গুনাহ, সুদ এমন একটা গুনাহ, যে ব্যক্তি সুদ খায় আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষীদাতা, এই 3 প্রকার লোকই জাহান্নামী। এদের উপর আল্লাহ তাআলা লানত। আজকে সুদে ছেয়ে গেছে একেবারে পরিবেশটাই। এক দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায়, দেখেন এই কথাগুলো দিল থেকে বলতেও ঘৃণা লাগে। পৃথিবীতে সব থেকে নিজের
গর্ভধারিণী মা, যে মামাকে গর্ভে ধারণ করছে, রসুলবান যে ব্যক্তি সুদের সাথে জড়িত, 1 টাকা পরিমাণ সুদ খাইল, সে নিজের মায়ের সাথে 36 বার জেনা করল। কোথায় গেছি? সুদ থেকে বাঁচতে পারতেছি না। একবার একটা জেহাদে হজের ময়দান থেকে একটা কাফেলা রওনা হয়েছে। এই কাফেলা রওনা হয়ে তিনি যখন মদিনা পাড়ি দিয়ে যখন আসতেছেন, সিরিয়া পার হয়ে যখন মদিনার দিকে যখন যাইতেছেন, যাওয়ার পরে পথিমধ্যে এক হাজী সাহেব হজের ময়দানে মারা গেছে। মারা যাওয়ার পর হাজী সাহেবের কবরে দাফন করবে, কিভাবে করা যায়? হাজী সাহেবের নিয়ে আসা যাইতেছে না। হাজী সাহেবের জানাজার সামনে দাঁড় করানো হলো। হাজী সাহেবের জানাজা দাঁড় করানোর পর হাজী সাহেবের যখন জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখেন জানাজার খাটিয়াটা নড়া শুরু হয়ে গেছে। কারণটা কি নড়তেছে কেন? আল্লাহর বান্দা এমন এক বান্দা, বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মুরব্বী, কিন্তু আল্লাহর বান্দার খাটটা নড়াচড়া শুরু হয়ে গেছে। কিন্তু সবাই ভয় পেয়ে গেল, লোকটা কি জীবিত হয়ে গেছে নাকি মরার পরে? সামনে আগার পর কাপড় খোলার পর দেখেন তার বুকের উপর একটা সর্প বসে রয়েছে, সাপ বসে রয়েছে, বিকট এক সাপ। এই সাপ তাকে ফেনা করে তার বুকের উপর জোরে দংশন করতেছে। মানুষ ভয়ে হতভম্ব হয়ে গেছে। এই কি হাজী সাহেব? এখন সে রওনা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যেই তার মৃত্যু। তাকে দাফন করার জন্য জানাজা পড়ার জন্য গেছে। তার জানাজা দেখে তার বুকের উপর সর্প বসে রয়েছে, তাকে কামড়াচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি নিয়ে সাপটাকে মারার জন্য গেল। আল্লাহর সাপের জবান খুলে যায়, সাপে কথা বলা শুরু করে। সাপে কি বলে দেখেন, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে মারতে আসতেছ, তুমি জানো আমার পরিচয়? আল্লাহ তাআলা এইকে কামড়ার জন্য আমাকে নির্ধারণ করে দিয়েছে, কারণ সে বড় বড় গুনার সাথে জড়িত, বড় 3টা গুনার সাথে সে জড়িত। 1 নাম্বার, সে যখন ব্যবসা করত, ব্যবসার মধ্যে গম যখন বিক্রি করত, গমের ভেতরে যে খারাপ নিষ্ঠা গম রয়েছে, এই খারাপ গম ভালো গমের সাথে মিক্সচার করে সে বিক্রি করত। 2 নাম্বারে, সে বছরে যখন তার উপর সে অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সে যাকাত আদায় করতো না। 3 নাম্বারে, এই লোকটা সুদের সাথে জড়িত ছিল। আল্লাহর বান্দান সাপের যখন জবান খুলে যায়, এই 3টা গুনার কারণে এই ব্যক্তিকে সাপে দংশন করতেছে, সাপে কামড়াইতেছে। এবার একটু চিন্তা করে দেখেন, চক্ষুটা বন্ধ করে ভাবেন, আমি কি করতেছি? আসলে কি এই দুনিয়া আমরা মনে হয় মরবই না, আমরা মনে হয় কবরে যাবই না, আমরা গুনাই ছাড়তে পারতেছি না। অবস্থাটা কি হয়েছে দেখেন, সুদের সাথে কিভাবে জড়িত হয়ে গেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন? আল্লাহর কাছে তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না, আল্লাহ আপনি সাথে এই ব্যক্তিকে, হাজী সাহেবকে আল্লাহ আপনি একটু হেফাজত করেন, এই আযাবে গ্রেফতার হয়ে গেছে।